ওয়েজ টু তাদাব্বুর আল কোরআন। আজকের পয়েন্ট সেটা হচ্ছে আমরা কিছু কিছু বলতে অনেকগুলো এরকম ইমোশনাল গল্প আছে তাদাব্বুরের মাধ্যমে জীবন পরিবর্তনের। যেমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত উনি বারবার তিলাওয়াত করছেন এবং এটা কি চোখের পানি ঝরিয়ে কি পুরো রাত পার করে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি সূরা তাহা শুনে কি, যেখানে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিলেন, কিন্তু সূরা তাহা তাকে কি তার পুরো সবকিছু জীবন সবকিছু পরিবর্তন করে দিল, সে মুসলিম হয়ে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা আয়াত, হ্যাঁ, এটা শুনতে শুনতে কি তার অঝর ধারায় তার চোখের পানি বেরিয়ে আসলো। তো এরকম অসংখ্য গল্প। তো এর মধ্যে থেকে আমরা আজকে একটি গল্প জানবো, সেটা হচ্ছে যে এই গল্পটা হচ্ছে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু। তো তিনি বদরের যুদ্ধের পরে, তো তিনি তখন মুসলিম হননি। তো তিনি বদরের যারা বন্দী ছিলেন তাদের বিষয়ে, তাদেরকে ছাড়ানোর বিষয়ে কথা বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। তো ঠিক ওই সময়টা মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি জামাতে সালাত পড়াচ্ছিলেন। তো জামাতে সালাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুরের আয়াতগুলো তিলাওয়াত করছিলেন। তো জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যখন এই সূরা তুর এর যেই শুরুতে তেলাওয়াতগুলো যখন শুরু হলো, তখনই আমার অন্তরে কি একটা অন্যরকম প্রভাব ফেলা শুরু হয়ে গেল এবং তেলাওয়াত করতে করতে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে আসলেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, যে তারা কি এমনি কোনো কিছুই, মানে অদৃশ্য বা কোনো নাই থেকেই তারা সৃষ্টি হয়ে গিয়েছে, নাকি তারা নিজেরাই নিজেদের স্রষ্টা। তো এই যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে দুটো খুব সুন্দর ইররিফিউটেবল লজিক এখানে দিলেন, তো এই লজিকটা কি তার অন্তরে কি প্রবেশ করে গেল। তো জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন যে এই আয়াতটা শোনার পরে এরকম মনে হলো যে আমার অন্তরটা যেন কি বের হয়ে কি আকাশে উড়ে যাবে। হ্যাঁ? তো এই যে এই আয়াতটা এরকম প্রভাব তার জীবনে কেন পড়ল? কারণ এই যে এই আয়াতের অর্থগুলো নিয়ে কি আ উ উ তিনি জুবাইর রাদিয়াল্লাহু আনহু কি তাদাব্বুর বা চিন্তা করেছিলেন এবং এই চিন্তার করার কারণে এই যে ২ টা আয়াতে আল্লাহ যেই লজিকগুলো দিয়েছেন, তিনি ওটাকে কি রিয়ালাইজ করতে পারলেন এবং সেই ২ টো আয়াতের যে দাবি যে তোমরা আল্লাহ ছাড়া অন্য সমস্ত মাবুদ, মিথ্যা মাবুদকে ত্যাগ করো এবং এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো, এবং সেই মুহূর্ত থেকে কিন্তু পরবর্তীতে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ওই মুহূর্ত থেকে কি আমার অন্তরে ঈমানের যে বীজ বপন হয়ে গেল। এবং এর কিছুদিন পরেই কি তিনি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হ্যাঁ? তো এরকম অসংখ্য ঘটনা আমাদের বর্তমানে আমাদের আশেপাশে মানুষের অনেক গল্প আমরা কি জানতে পাই, শুনতে পাই। কিন্তু কেন এই পরিবর্তনগুলো তাদের জীবনে? এর অন্যতম কারণ হচ্ছে যে তারা কোরআন তাদাব্বুর করছেন এবং তারা তাদের রবের কথাগুলোকে তাদের অন্তর্দৃষ্টি দিয়ে অনুধাবন করার চেষ্টা করছেন এবং এটাকে তারা বোঝার চেষ্টা করছেন যে দাবি কি আমার জীবনে। তখনই কিন্তু তাদের জীবন পরিবর্তন হয়েছে। তো আসুন আমার ভাই এবং বোনেরা, যে এই রামাদানে কি এই কোরআন তাদাব্বুর কি আপনার আমার জীবনেও কি হয়তো একটা পরিবর্তনের একটা সাবাব হতে পারে। তো আমি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।